প্রথমে কিছুক্ষণ বেশ ভালোভাবেই ধীরে ধীরে এগোচ্ছিল বাসটা। তারপর হঠাৎ অস্বাভাবিক রকম জোরে চলতে শুরু করলো। জানলার বাইরের দৃশ্য ঝাপসা হতে লাগলো। রাস্তার আলো যেন দাগ টেনে চলে যাচ্ছে। এ কি? ও বাস দাদা, ও ড্রাইভার দাদা, আর একটু আস্তে চালান, এরকম গতিতে চললে তো একদম চাঁদে পৌঁছে যাব। বাসের ড্রাইভার কোনো উত্তর দিল না। তার মুখও আধা ঢাকা, চোখে অদ্ভুত লালচে আলো। হঠাৎ পেছন থেকে কয়েকজন যাত্রী একসঙ্গে ফিসফিস করে উঠল, জোরে চালাও, জোরে চালাও, আমাদের যেতে হবে। বাস স্ট্যান্ডটা তখন প্রায় ফাঁকা। রাত অনেকটা গভীর হয়ে গেছে। বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা। স্ট্রিট লাইটের আলো ঠিক মতো জ্বলছে না, কখনো টিম টিম, কখনো নিভে যাচ্ছে। দূর থেকে ভেসে আসছে একটা কুকুরের ডাক। মাইকেলের হাত ঘড়িতে তখন রাত 11:30। মামা মাইকেল মামার দুঃসম্পর্কের পিসির ননদের ভাইয়ের একমাত্র মেয়ের বিয়ের নেমন্তন্ন রক্ষে করে বাড়ি ফিরছিল। গল্প করতে করতে সময়টা যে এত গড়িয়েছে খেয়ালই ছিল না। মাইকেল চারিদিকে তাকিয়ে বলল, মামা, বাস স্ট্যান্ডটা আজ কেমন একটা অদ্ভুত লাগছে না? এত বড় জায়গা অথচ কেউ কোথাও নেই। ভয় পাস কেন? রাত হলেই তো এমনই হয়। শহরের শেষ প্রান্তে বাস স্ট্যান্ড হলে আর কি হবে? ঠিক তখনই বাস স্ট্যান্ডের এক কোণে বসে থাকা একজন লোকের দিকে চোখ পড়ল মাইকেলের। লোকটা ছেঁড়া চাদর গায়ে জড়িয়ে, চুল দাড়ি এলোমেলো, চোখ দুটো গভীর অন্ধকারে ডুবে আছে, দেখতে ভিখারির মতো। লোকটা ধীরে ধীরে উঠে এগিয়ে এলো। কণ্ঠস্বর কর্কশ, তবু আশ্চর্যভাবে পরিষ্কার। আপনারা এই সময় এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাসের অপেক্ষা করছি, বাড়ি ফিরবো। লোকটা হেসে বলল, বাড়ি? যারা এই সময় এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করে তারা কোনোদিন বাড়ি ফেরে না। মাইকেলের বুকের ভেতরটা কেমন একটু কেঁপে উঠল। মানে, এ আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। চলে যাও এখনই, এখনো সময় আছে, চলে যাও। মামা বিরক্তির সুরে বললেন, আহ, এইসব বাজে কথা বলে লোকজনকে ভয় দেখান কেন মশাই? কিন্তু মামা, ওই লোকটার কথা যদি সত্যি হয়? শোন মাইকেল, ওই লোকটার কথায় একদম কান দিস না। লোকটার নিশ্চয়ই মাথার গন্ডগোল আছে। ঠিক পরের মুহূর্তে লোকটা যেন বাতাসে মিলিয়ে গেল। যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে শুধু শুকনো পাতার স্তূপ। মাইকেল শিউরে উঠল, এ কি মামা, লোকটা উধাও হয়ে গেল। মামা কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় দূর থেকে বাসের হর্ন শোনা গেল। ধোঁয়া উড়িয়ে একটা পুরনো বাস ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসলো। বাসের গায়ে কোনো রুট নাম্বার নেই। বাসটা বেশ পুরনো আর ঝরঝরে, জায়গায় জায়গায় রং ধূসর হয়ে গেছে। ও কন্ট্রাক্টর ভাই, এই বাস কোন দিকে যাবে? এই বাস সাউথে যাবে, উঠবেন? মামা, এই বাসের যা অবস্থা দেখে তো মনে হচ্ছে না বাড়ি পৌঁছাতে পারবো বলে। শোন মাইকেল, এত রাতে আর কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করার থেকে চল চল ওই বাসে উঠে পড়ি। মামা মাইকেল দুজনে বাসে উঠে পড়ল। ভেতরে ঢুকেই দুজনে থমকে গেল। বাসের প্রায় সব সিট ভরা, অথচ অদ্ভুত ব্যাপার, সমস্ত যাত্রী শাল বা চাদরে মুখ ঢেকে বসে আছে। কারুরই মুখ দেখা যাচ্ছে না।
শুধু মাঝখানে পাশাপাশি দুটো সিট খালি, ঠিক যেন তাদের জন্যেই রাখা। সেই দুটো সিটে গিয়ে মামা মাইকেল বসে পড়ল। আচ্ছা মামা, বলো তো, এরা সবাই এমনভাবে শালমুড়ি দিয়ে রেখেছে কেন? বুঝলি, আমার মনে হয় শীতের জন্য ওরা অমন শাল চাদর মুড়ি দিয়ে আছে। বাস চলতে শুরু করল। প্রথমে কিছুক্ষণ বেশ ভালোভাবে ধীরে ধীরে এগোচ্ছিল বাসটা। তারপর হঠাৎ অস্বাভাবিক রকম জোরে চলতে শুরু করলো। জানলার বাইরের দৃশ্য ঝাপসা হতে লাগলো। রাস্তার আলো যেন দাগ টেনে চলে যাচ্ছে। এ কি, ও বাস দাদা, ও ড্রাইভার দাদা, আর একটু আস্তে চালান, এরকম গতিতে চললে তো একদম চাঁদে পৌঁছে যাব। বাসের ড্রাইভার কোনো উত্তর দিল না। তার মুখও আধা ঢাকা, চোখে অদ্ভুত লালচে আলো। হঠাৎ পেছন থেকে কয়েকজন যাত্রী একসঙ্গে ফিসফিস করে উঠল। জোরে চালাও, বাস জোরে চালাও, আমাদের যেতে হবে, দূর যেতে হবে। সেই কণ্ঠস্বরগুলো মানবিক নয়, মনে হচ্ছিল শীতল ভাপা একসঙ্গে বহু কণ্ঠ। মাইকেল ভয় কাঁপতে লাগলো। এমন সময় তার চোখ পড়ল বাইরের দিকে। সেখানে তাকাতেই সে দেখতে পেল আস্তে আস্তে রাস্তা, ল্যাম্পপোস্ট, বাড়ি সব কিছু ছোট হয়ে যাচ্ছে। মাইকেল চমকে উঠল। মামা, বাসটা মাটি ছুঁয়ে নেই। বাসটা সত্যি তখন আর রাস্তার উপর নেই। মামা জানলা দিয়ে তাকিয়ে দেখল নিচে অন্ধকার, অসীম শূন্যতা। বাসটা এখন উড়ছে। এক মুহূর্তে মাইকেলের মাথায় ভিখারির কথাগুলো মনে পড়ল। যারা এই সময় এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করে, তারা কোনোদিন বাড়ি ফেরে না। মামা, ওই ভিখারি মনে হয় তাহলে ঠিক কথাই বলেছিল। এই বাসে উঠলে আর কেউ নিজের বাড়ি ফিরতে পারে না। মামার চোখ বড় হয়ে গেল। চারপাশে তাকিয়ে তিনি বুঝতে পারলেন শাল ঢাকা যাত্রীদের দেহের আকার বিকৃত। কারো হাত অস্বাভাবিক লম্বা, কারোর ঘাড় বাঁকা। তাদের ভেতর থেকে ঠান্ডা পচা গন্ধ বেরিয়ে আসছে। একজন যাত্রী ধীরে ধীরে শাল সরালো। তার মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। মামা, ওই দেখো! সেই একই দৃশ্য দেখে মামাও এবার ঘাবড়ে গেল। ও কন্ট্রাক্টর ভাই, ও ড্রাইভার দাদা, বাস থামাও, আমরা এক্ষুনি নেমে যাব। এই বাসে একবার উঠলে এই বাস আর থামে না। সে কি কন্ডাক্টর ভাই, তুমি যে বললে এই বাস সাউথে যাবে। সাউথ মানে তো দক্ষিণ। এই বাস মৃত্যুপুরীর বাস, একদম জমের দক্ষিণ দুয়ারে গিয়েই থামবে। মামা, এই যে মৃতদের বাস। বাস থামাও, বাস থামাও, আমরা জীবিত। একবার উঠলে আর ফেরা নেই, সে জীবিত হোক বা মৃত। মাইকেল চালকের দিকে ঝাঁপিয়ে পড়ল। দুজনে মিলিয়ে চালক আর কন্ডাক্টরকে কাতুকুতি দিতে লাগলো। বাসটা হঠাৎ যেন একটু দুলে উঠল, দিক হারিয়ে ফেলল। যাত্রীরা আর্তনাদ শুরু করলো। সে এক অপার্থিব নরকের কান ফাটানো চিৎকার। বাস জোরে চালাও, বাস জোরে চালাও, বাস জোরে চালাও, বাস জোরে চালাও, বাস জোরে চালাও। মামা আর মাইকেল বাস ড্রাইভারকে আর কন্ডাক্টরকে কাতুকুতি দিতে থাকলো। ধীরে ধীরে বাসের গতি কমতে শুরু করলো। বাসটা এক ঝটকায় নিচে নামতে লাগলো। বিকট শব্দে যেন একটা বিশাল গাছের সাথে ধাক্কা খেল। চোখ খুলে মামা দেখল
মামা মাটিতে পড়ে আছে। ভোরের আলো ফুটেছে। পাশে মাইকেল অচেতন, কিন্তু শ্বাস চলছে। বাস নেই, যাত্রীও নেই। মামা, আমরা কি বেঁচে আছি নাকি জমালয়ে পৌঁছে গেছি? হ্যাঁ মাইকেল, আমরা এই যাত্রায় মনে হয় প্রাণে বেঁচে গেছি, কিন্তু আজকের পর ওই বাস স্ট্যান্ড থেকে আর কোনোদিন বাসে উঠবো না। এমন সময় এক ভদ্রলোক এ কথা শুনে এগিয়ে এসে বললেন, সে কি মশাই, আপনারা রাতের বেলা ওই বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিলেন নাকি? হ্যাঁ, মানে আসলে আমরা নিশ্চয়ই এই বাসের কোনো রুট নম্বর ছিল না। হ্যাঁ ঠিক তাই, তবে আপনি কি করে জানলেন? বুঝলেন মশাই, আপনারা ঠাকুর ঠাকুর করে এই যাত্রায় বেঁচে গেছেন। আরে কয়েক মাস আগে এই জায়গায় রাতের বেলা একটা বাস একদল যাত্রা পার্টিকে নিয়ে বাড়ি ফিরছিল। বাসের ড্রাইভারের চোখ লেগে যাওয়ার কারণে বাসখানা ওই ওই গাছটায় গিয়ে ধাক্কা মারে এবং বাসের সবাই সেখানেই মারা যায়। মামা আর মাইকেল সেই গাছের দিকে তাকিয়ে দেখল, এটা সেই গাছটা যেটায় কাল রাতের বেলা বাসটা ওপর থেকে এসে ধাক্কা মেরেছিল। সেই থেকে যারাই ওই বাসে ওঠে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তা আপনারা কিভাবে বেঁচে ফিরলেন বলুন তো? কাতুকুতি দিয়ে। দিয়ে